বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মাত্র পাওয়া বড় খবর, খুশির খবর, পরের মাসে ঢুকবে 2000 টাকা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এই 3 ভাতায় পরের মাসে 2000 টাকা পাওয়া যাবে। যারা যারা এ মাসে 1000 টাকা পেয়েছেন, পরের মাসে 2000 টাকা পাওয়া যাবে। কারণ এ মাসের 500 টাকা এবং পরের মাসের 1500 টাকা মিলিয়ে টোটালি কিন্তু 2000 টাকা ঢুকবে। সত্যিই কি ঢুকবে? চলুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ জেনে নেব, এবং যদি ঢুকে তার জন্য কি করতে হবে সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। বার্ধক্য ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশন, বিধবা ভাতা অর্থাৎ উইডো পেনশন এবং হচ্ছে কি প্রতিবন্ধী ভাতা অর্থাৎ ডিসেবিলিটি পেনশন, এই 3টি ভাতায় কিন্তু 11ই আগস্ট থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং প্রত্যেকেই কিন্তু 1000 টাকা করে পেয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আগস্ট মাস থেকে এটা কিন্তু 1500 টাকা দেওয়া হবে। ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা 2000 টাকা করে দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী অনেক ভেবেচিন্তে দেখলেন যে অনেক হয়তো টাকার খেল, তাহলে কি করা যায়, এবার কিন্তু 1500 টাকা দেবেন, সেটা ঠিক করলেন। কিন্তু আগস্ট মাসে যেদিন টাকা ঢোকার দিন, যেদিন টাকা ঢুকলো, সেদিন দেখা গেলো যে 1000 টাকা করে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। তাহলে 500 টাকা কম ঢুকলো কেন? কি কারণে 500 টাকা কম ঢুকলো? তাহলে কি আবার নতুন করে ভেরিফিকেশন করা হবে যে যাদের যাদের সঠিক তথ্য পাওয়া যাবে ওনাদের কি পরের মাস থেকে 1500 টাকা দেওয়া হবে, নাকি সেই কোনো রকম ভেরিফিকেশন হবে না, সেই টাকার সে অনেক ঋণের বোঝার জন্যই কি এই 500 টাকা করে কম দেওয়া হচ্ছে? চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব মুখ্যমন্ত্রী কি সঠিক ঘোষণা করেছিলেন যে আমরা আগস্ট মাস থেকে টাকা পাবো। আমরা ডিটেলসে একটু জেনে নেব। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা তো আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতেই পেলেন, উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে আগস্ট মাস থেকে কিন্তু কার্যকর করা হবে। ঠিক আছে, আগস্ট মাস থেকেই সেই এনএসএপি এর অধীনে মাসিক আর্থিক সহায়তার পরিমাণ 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা করা হবে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন আগস্ট মাস থেকে হবে। এবারে আমরা সরকারি নোটিশটা দেখে নিই, সেই সরকারি নোটিশে কি বলা হয়েছে, কবে থেকে আমাদের 1500 টাকা করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তের অনুসরণে রাজ্য অর্থ দপ্তরের 20/7/2026 তারিখের দিয়েছে এখানে মেমো নাম্বার অনুযায়ী সম্মতি সাপেক্ষে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অধীনে নিম্নলিখিত উপাদানগুলির সুবিধাভোগীদের প্রদেয় মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে, যা 1/8/2026 তারিখ থেকে কার্যকর হবে। অর্থাৎ এই যে সরকারি ঘোষণাপত্র, সরকারি নোটিশ, এখানে কিন্তু বলা হয়েছে যে আগস্ট মাসের 1 তারিখ থেকে এটা কার্যকর করা হবে, অর্থাৎ 1000 টাকা থেকে 1500 টাকা করা হবে। আবার মুখ্যমন্ত্রীও বললেন অথচ আমাদের টাকা ঢুকলো না। আর কোন কোন প্রকল্পে বলা হয়েছে ঢুকবে? বৃদ্ধ পেনশন, যা কি বলেছে, ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা বা সে বয়স্ক ভাতা 1500 টাকা প্রতি সুবিধাভোগী প্রতি মাসে, প্রত্যেক মাসে পাওয়া যাবে। বলেছে ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন, এখানেও বলা হয়েছে 1500 টাকা সুবিধাভোগী প্রতি মাসে, এবং প্রতিবন্ধী পেনশন 1500 টাকা প্রত্যেক মাসে। এবং বলা হয়েছে বর্ধিত সহায়তা বা বিদ্যমান ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে, ব্যবস্থার মাধ্যমে উপরে উল্লিখিত প্রকল্পগুলির আওতায় থাকা সমস্ত যোগ্য সুবিধাভোগীদের প্রদান করা হবে। ঠিক আছে, মানে বলা হয়েছে যে আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকাটা ঢুকে যাবে। অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে টাকা ঢুকেনি কারো, 11 তারিখ থেকে প্রায় টাকা ঢোকা শুরু হয়েছে। ঠিক আছে, প্রায় প্রত্যেকের টাকা ঢুকে গেছে 11 তারিখ থেকে, কিন্তু 1000 টাকা ঢুকেছে। এবারে কথা হচ্ছে তাহলে আমাদের 500 টাকা কেটে নিল, এই 500 টাকা কি পরের মাসে আমরা পাবো? আর যদি আমরা পরের মাসে পাই, 15 মাসে 1500 টাকা পাবো। ঠিক আছে, এবং সাথে এই 500 টাকা, মানে পরের মাসে কি আমাদেরকে সরকার 2000 টাকা দেবে? দেখুন, এরকম কিন্তু কোনো রকম সরকারিভাবে ঘোষণা হয়নি। ঠিক আছে, এরকম কোনো সরকারিভাবে ঘোষণা হয়নি। তবে মুখ্যমন্ত্রী কিন্তু দিতেও পারেন, যেহেতু উনি নিজের মুখে ঘোষণা করেছেন যে আগস্ট মাস থেকে 1500 টাকা দেবেন। আর যদি উনি না দেন তাহলে তো ওনার কথার কোনো দামই থাকছে না। ঠিক আছে, উনি কিন্তু ভোটের আগে বলেছিলেন যে 2000 টাকা করে দেবেন। যাই হোক, 2000 টাকা দিচ্ছেন না, 1500 টাকা দিচ্ছেন। কিন্তু জবে দেওয়ার কথা বললেন, তাও কিন্তু এটাও দিচ্ছেন না। ঠিক আছে, ওনার কিন্তু কথার কোনো দামই থাকছে না। এদিকে আবার অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দিচ্ছে। ঠিক আছে, মানে যেখানে প্রয়োজন নেই সেখানে কিন্তু বেশি টাকা দিচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডারে যদি 2000 করা হতো এবং বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা
এখানে যদি 3000 করা হতো কি না, তাহলে কিন্তু খুব ভালো হতো। কারণ আমাদের সমাজে কিন্তু সেই অসহায় বৃদ্ধ মা বাবাদের জন্য কিন্তু এই প্রকল্পগুলো, ঠিক আছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাই বোনেদের খুব কিন্তু এই টাকাটা প্রয়োজন। তো আপনারা অবশ্যই চেক করে নেবেন কাদের কাদের টাকা ঢুকেছে। আর এই মাসে কিন্তু 1000 টাকায় ঢুকেছে, পরের মাসে আপনারা কিন্তু 1500 টাকা পেয়ে যাবেন আশা করা যায়, ঠিক আছে। 2000 টাকা হয়তো নাও পেতে পারেন, ঠিক আছে, কোনো রকম সরকারিভাবে ঘোষণা হয়নি, তবে মুখ্যমন্ত্রী কিন্তু দিতেও পারেন, যেহেতু এ মাসে উনি বলেছিলেন যে 1500 টাকা দেবেন, ঠিক আছে। কিছুদিন আগে ঘোষণা করলেন, আবার টাকা দেওয়ার দিন কিন্তু আর টাকা দিচ্ছেন না। আর এছাড়াও যদি কোনো রকম নতুন আপডেট দেওয়া হয় বা সরকার থেকে কোনো ঘোষণা করা হয় যে পরের মাসে 2000 টাকা ঢুকবে, তার জন্য কিছু নতুন করে আবেদন করতে হবে বা নতুন করে ভেরিফিকেশন করতে হবে, যদি অবশ্যই কোনো রকম আপডেট দেওয়া হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের কাছে সমস্ত রকম আপডেট খবর আমি কিন্তু পৌঁছে দেবো, ঠিক আছে। যত রকম বিজেপি সরকার প্রকল্প আছে সমস্ত প্রকল্পের খবর পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, যত রকম আপনাদের প্রশ্ন থাকবে কমেন্টে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন নেক্সট। তো আপনাদের এখনও পর্যন্ত অনেকেই কমেন্ট করছেন যে আমাদের টাকা কিন্তু ঢুকেনি। আপনাদের টাকা না ঢোকার একটাই কারণ, সেটা হচ্ছে কি ডিবিটি, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনাদের কিন্তু এখন কিন্তু নতুন পদ্ধতিতে সমস্ত প্রকল্পের টাকা ঢুকবে, সেটা হচ্ছে কি ডিবিটির মাধ্যমে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। অর্থাৎ আপনার যে ব্যাংকে টাকা ঢুকবে সেই ব্যাংকের সাথে আপনার আধার লিঙ্ক হতে হবে, ঠিক আছে, আধার লিঙ্ক হতে হবে। এবং আধার লিঙ্ক ছাড়া কিন্তু আপনার টাকা ঢুকবে না। এটা কি বলছি, ডিবিটি লিঙ্ক। অতএব আপনি আপনার ব্যাংকে যান, ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং চেক করুন যে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই। এবং আপনি অবশ্যই কিন্তু সেটা বাড়িতে বসেই সেই বড় মোবাইল থাকলেই কিন্তু সেটা চেক করতে পারবেন এবং ডিবিটি লিঙ্ক করতে পারবেন। আর যদি না পারেন অবশ্যই আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন, মানে 5 মিনিটের ব্যাপার, ব্যাংকে যাবেন এবং আপনার ডিবিটি লিঙ্কটা করে নেবেন। এখনও পর্যন্ত যাদের টাকা ঢোকেনি, আগের মাসগুলোতে টাকা পেয়েছেন কিন্তু এই মাসে থেকে টাকা পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনারা একবার ব্যাংকটাকে চেক করে নিন যে আপনাদের ব্যাংক অ্যাক্টিভ আছে কি নাই, কেওয়াইসি করা আছে কি নাই, ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই, ঠিক আছে। এবং আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি, একবার দেখে নিন। তো এখনও পর্যন্ত যারা যারা জানেন না, আমার সেই শ্রদ্ধেয় সেই বৃদ্ধ মা বাবারা কিংবা বিধবা মায়েরা বা প্রতিবন্ধী ভাই বোনেরা জানেন না যে কীভাবে টাকা চেক করতে হয়, কীভাবে চেক করতে হয় যে আপনাদের সেই প্রকল্পটি ঠিকঠাক আছে কি নেই, অবশ্যই আপনারা মোবাইলে সার্চ করবেন কি samarth.wb.gov.in/login, ঠিক আছে। এই লিখে কিন্তু গুগলে সার্চ করবেন, কিংবা যদি না লিখে সার্চ করতে পারেন আপনাদের সেই আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, ক্লিক করে এই পেজটাতে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সমর্থ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অপশনটা আপনি একবার ক্লিক করে দিন, ঠিক আছে। এখানে একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, নতুন একটা পেজ চলে আসবে, ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশান দিতে হবে। প্রথমে বলেছি স্কিম, অর্থাৎ আপনি কোন প্রকল্পের জন্য চেক করতে চাইছেন। তারপর বলেছে সার্চ ইউজিং, কী দিয়ে আপনি সার্চ করবেন, তারপর সেই নাম্বারটা এখানে বসাবেন, তারপর ক্যাপচারটা এখানে বসাবেন, তারপর সার্চ অপশানে ক্লিক করবেন। চলুন প্রথমে আমি সিলেক্ট অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনি জয় জোহার এসটি চেক করতে পারবেন, লিগাসি ওল্ড এজ পেনশন ফর এসটি চেক করতে পারবেন, এলপিপি পেনশনার চেক করতে পারবেন, এলপিপি রিটেইনার চেক করতে পারবেন, মানে সমস্ত প্রকল্প এগুলো। এমএসএমই পেনশন চেক করতে পারবেন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার কৃষকদের জন্য বৃদ্ধ ভাতা, ফিশারম্যানদের জন্য, মৎস্যজীবীদের জন্য বৃদ্ধ ভাতা, পুরোহিত ভাতা, তপশিলি বন্ধু এসসিদের জন্য, তারপর টেক্সটাইল পেনশন, সমস্ত প্রকল্পের টাকা ঢুকেছে আপনারা চেক করতে পারবেন। তারপর এখানে চলে আসি মানবিক পেনশন বা প্রতিবন্ধী ভাতা, এখান থেকে চেক করতে পারবেন। ওল্ড এজ পেনশন বৃদ্ধ ভাতা, এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে কি উইডো পেনশন বা বিধবা ভাতা, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি কিন্তু ওল্ড এজ পেনশনটা সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমি একবার ক্লিক করে দিলাম। ওল্ড এজ পেনশন আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে বলেছি সার্চ ইউজিং, কী দিয়ে আপনি সার্চ করতে চাইছেন, এখানে ক্লিক করে নিন। বেনিফিশিয়ারি আইডি নাকি মোবাইল নাম্বার নাকি আধার নাম্বার, আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম। তারপর আপনার নিজের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, নিজের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনার প্রকল্পটি খোলা আছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা, ঠিক আছে, এই ক্যাপচাটাকে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, মানে একদম 21 আর 8 যোগ করে কত হবে সেই যোগ করে যোগফলটা এখানে বসিয়ে দেবেন। আপনাদের অন্য দেখাতে পারে, যেরকম দেখাবে যোগ করে সেটা বসিয়ে দেবেন। তারপর এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশানে ক্লিক করে দিন, ঠিক আছে। যেই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন আপনার সাথে সাথে একদম এরকম দেখিয়ে দেবে। সবার প্রথম আপনি আপনার দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি আইডি দেখতে পাবেন, ঠিক আছে। এখানে আপনার বেনিফিশিয়ারি আইডি, এখানে আপনার নিজের নাম দেখতে পাবেন, এখানে আপনার ঠিকানা অ্যাড্রেস,
এখানে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, অর্থাৎ আপনার কোন ব্যাংকে টাকা ঢুকেছে সে ব্যাংকের ইনফরমেশন দেখতে পাবেন। তারপর এখানে কারেন্ট স্ট্যাটাস, ঠিক আছে, মানে এই মুহূর্তে আপনার প্রকল্পটি কেমন আছে, অ্যাপ্রুভড, যদি অ্যাপ্রুভ থাকে তাহলে ঠিক আছে, ঠিক আছে। যদি এরকম দেখতে পাচ্ছেন একদম গ্রিন সবুজ কালার অ্যাপ্রুভ লেখা আছে তাহলে কিন্তু আপনার ঠিক আছে। অনেকের হয়তো যারা নতুন করে আবেদন করেছেন তাহলে কিন্তু পেন্ডিংয়ে থাকতে পারে, অনেকের আবার রিজেক্ট হয়ে যেতে পারে। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনারা কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করবেন। এবারে আমরা দেখে নেবো যে আপনাদের পেমেন্ট অর্থাৎ টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা চেক করব। আমাদের স্ট্যাটাস দেখলাম, হ্যাঁ প্রকল্পটা ঠিক আছে। এবার আমাদের পেমেন্ট স্ট্যাটাস দেখবো যে আমাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি। এখানে ভিউ অপশানটা আছে, এখানে ভিউ অপশানটায় আমি একবার ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে আমি একবার ক্লিক করে দিলাম। তো ভিউ অপশানে ক্লিক করলে সাথে সাথে আপনার এরকম দেখিয়ে দেবে যে আপনার কিন্তু সেই পেমেন্ট একদম সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। আপনার এটা কোন মাসের, এটা আমি দেখছি এপ্রিল মাস, ঠিক আছে। আইএফএসসি কোড দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছি, পেমেন্ট স্ট্যাটাস কি পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ টাকা ঢুকে গেছে। যদি আমি দেখে নেই মে মাস, ঠিক আছে, এখানে আমি মে মাস দেখে নিচ্ছি। মে মাস পেমেন্ট নট ইনিশিয়েটেড, অর্থাৎ টাকা কিন্তু মে মাসে কারো টাকা ঢুকেনি, ঠিক আছে। মে মাস যেহেতু নতুন সরকার গঠিত হয়েছিল, আমাদের ভোটের রেজাল্ট বেরিয়েছিল, ওই জন্য কিন্তু মে মাসে কারো টাকা ঢুকেনি। তারপর আমরা যদি দেখি জুন মাস দেখি পেমেন্ট সাকসেসফুল, ঠিক আছে। এবারে আরেকটু নিচে চলে আসি, যদি আমরা জুলাই মাস দেখি পেমেন্ট সাকসেসফুল, জুলাই মাসে টাকা পেয়েছি। আগস্ট মাস যদি আমরা দেখি তাহলে কিন্তু আগস্ট মাসেও আমরা পেমেন্ট সাকসেসফুল দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে আগস্ট মাসে কিন্তু আমাদের টাকা ঢুকে গেছে। এবারে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে কাদের কাদের এখনও পর্যন্ত পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে না, পেমেন্ট নট ইনিশিয়েটেড বা পেমেন্ট নট জেনারেটেড দেখাচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে। এবং যেরকমভাবে দেখিয়ে দিলাম এরকমভাবে কিন্তু আপনারা সবাই চেক করে নেবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে বা আপনারা কিছু বুঝতে পারছেন না তাহলে কিন্তু কমেন্টে আমাকে লিখে জানাবেন, আমি অবশ্যই কিন্তু আপনাদের সমস্যার সমাধান বা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো রকম নতুন আপডেট আসে যে পরের মাসে 2000 ঢুকবে বা তার জন্য কী করতে হবে বা নতুন করে যদি কোনো রকম ভেরিফিকেশান করতে হয় অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো। সমস্ত রকম যত রকম প্রকল্প আছে সমস্ত প্রকল্পের খবর আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত রকম খবর পাওয়ার জন্য, সমস্ত রকম চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অনলাইন হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন যাতে তারাও এই গ্রুপ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।